নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব মাটন পায়া স্যুপ বা খাসির টেংরির স্যুপের একটি রেসিপি। এই রেসিপিটি অত্যন্ত হেলদি একটি রেসিপি। শীতকাল আসলেই এই মাটন পায়া স্যুপ গরম গরম খেতে খুবই ভালো লাগে। চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে বাজার থেকে মাটন পায়া এইভাবে কাটিয়ে আনা হয়েছে। ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে রেখে দিলাম। এরপর এই মাটন পায়ার মধ্যে দিয়ে দিলাম 2 বড় চামচ পরিমাণ আটাটাকে দেওয়ার পর ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিয়েছি। মাটন পায়া বা খাসির টেংরির মধ্যে যদি এইভাবে আটা মাখিয়ে রেখে দেওয়া যায় তাহলে খুব সহজেই সমস্ত ময়লাগুলো বেরিয়ে যায়। ধুয়ে নেওয়ার পর আটা মাখিয়ে রাখা সমস্ত মাটন পায়াগুলোকে এইভাবে হাত দিয়ে ঘষে নেওয়ার পর জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর জল ঝরিয়ে একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছি। মাটন পায়ার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর মাটন পায়ার সাথে লবণ আর হলুদটাকে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। এরপর প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম 1 বড় চামচ পরিমাণ বাটারটাকে একটু গরম হতে দেব। বাটারটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম 6 থেকে 7টি থেতো করে নেওয়া এলাচ। এরপর দিয়ে দিলাম একটি তেজপাতা, একটি দারুচিনির কাঠ, 3 থেকে 4টি লবঙ্গ আর দিয়ে দিলাম গোলমরিচ। ফোড়নটাকে একটু ভেজে নেব। এরপর দিয়ে দিলাম লবণ হলুদ মাখিয়ে রাখা মাটন পায়াগুলোকেও একটু ভেজে নেব। মাটন পায়াগুলোকে সমস্ত কিছুর সাথে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 লিটার পরিমাণ জল। আবারও সমস্ত কিছুকে একটু মিশিয়ে নেব। দিয়ে দিলাম একটি চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ পরিমাণ জিরে বাটা দিয়ে দিলাম, 1 ছোট চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো যুক্ত করলাম, আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। সমস্ত কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এরপর প্রেসার কুকারের ঢাকাটাকে বন্ধ করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে রেখে 5টি সিটি এখানে দিয়ে নিয়েছি। প্রেসার কুকারটা একটু ঠান্ডা হলে স্যুপটাকে একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছি আর উপর থেকে একটু ধনেপাতা কুচানো ছড়িয়ে দিয়েছি গার্নিশিংয়ের জন্য। এরপরই তৈরি হয়ে গেল হেলদি মাটন পায়া স্যুপ। গরম গরম পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন।
রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।